দেখো এক চাপানা চিকেন রেডি। এবার খেতে যাচ্ছি গরম গরম ভাতের সঙ্গে। যা ভালো লাগবে না কি বলবো। বন্ধুরা, আজ আবার নতুন দিনে চলে এলাম চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এক চাপানি চিকেন করব, কারণ এখন তো এক চাপানি চিকেন করা প্রায় লোক ভুলেই গেছে। এগুলো আমার ঠাম্মা খুব করতো। এক চাপানি আলু, পেঁয়াজ, টমেটো সব সুন্দর করে দিয়ে দেখো সেই ভিডিওটাই পুরোটাই দেখতে থাকো আমি কীভাবে করি। প্রথমে মাংস দিয়েছি, তারপরে নুনটা দিয়ে একটু মাখিয়ে দেবো। আলু দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরে দেবো তেল, সর্ষের তেল দিয়ে দেবো, অল্প একটু দেবো আর কড়াইতে গরম করে নেব। দিয়ে ভালো করে টমেটোটাকে ফাটিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবে এইভাবে মাখিয়ে। টক দই দিয়ে দেবো, দিলাম লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে মাংস, তার ভালো লাগবে। ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। এবারে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবে। তারপরে রান্নাঘরে যাবো, এটাকে কষিয়ে নেবো। জানা চিকেন, তাও দেখো এরকম ছাল ছাল চিকেন কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। কড়াইতে সাদা তেল দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। কষিয়ে 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 জল একটা শুকিয়ে যাবে, তেল বার হবে, তারপরে জানবে মাংসটা কষানো হয়েছে। তারপরে একটু জল দেবো। এক চাপানের মাংস আমার রেডি। কষিয়েছিলাম, তেল বার হয়ে গেছিলো, একটু জল দিয়েছি হালকা, এখন ফুটছে, আর একটু বাকি আছে। এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর রান্না হয়েছে না? এক চাপানের রান্না দারুণ হয়। আমার ঠাম্মা করতো তো, পুরো একদম যেন মনে হয় খেলে হাত চেটে খায় এমন। তোমরাও ঝটপট এক চাপানের রান্না খেয়ে দেখো। সবসময় তো আলু ভেজে কষিয়ে করা হয়, এক চাপানের চট জেল দিয়ে রান্না হয়ে যাবে চিকেনের ঝোল। কেউ কষা খেলে কষা,